রণাঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে জিয়াকেও 1972 সালে যুদ্ধফেরত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। কিন্তু সংশয় ও সন্দেহের উদ্রেক ঘটে তখনই, যখন দেখা যায় পাকিস্তানি সেনাবাহিনীতে জিয়া ও শফিউল্লাহ একই ব্যাচে কমিশন পেলেও ক্রম অনুযায়ী জিয়ার নাম উপরে থাকা সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠতার সাধারণ নিয়ম ভঙ্গ করে 1972 সালের 5ই এপ্রিল শফিউল্লাহকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিয়োগ করা হয়। এখানেই শেষ নয়, শফিউল্লাহকে প্রথম মেয়াদ শেষে দ্বিতীয়বারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইতিহাসের এই বিবরণ পাঠে একটি জিজ্ঞাসা তৈরি হয়, কর্মজীবনের শুরু থেকেই রণাঙ্গনে ভূমিকা রাখার জন্য পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কারে ভূষিত জিয়াউর রহমানের সাথে এমএজি ওসমানীর এই শীতল সম্পর্কের কারণ কি? কেনই বা বাংলাদেশ সেনাবাহিনীর প্রচলিত জ্যেষ্ঠতার নিয়ম লঙ্ঘন করে মুক্তিযুদ্ধে অতুলনীয় অবদান রাখার জন্য খেতাবপ্রাপ্ত বীর উত্তম জিয়াউর রহমানকে একাধিকবার পদাবঞ্চিত করা হয়? এই প্রশ্নের জবাব খুঁজে বের করার যথাযথ ব্যক্তিরা হলেন ইতিহাসের গবেষকরা। পেশাদার একজন সাময়িক কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে শীর্ষ পদে যাওয়ার বিষয়টি তার অধিকারের পর্যায়ে পড়ে। এটি মোহ বা লোভের বিষয় নয়। অধিকার বঞ্চিত হয়েও প্রতিশোধের পথ বেছে না নিয়ে তিনি বছরের পর বছর ধৈর্য ধারণ করেছিলেন, যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে বিরল ঘটনা। লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদের ভাষ্য অনুযায়ী এই সময় জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে বার্লিনের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দিতে পাকাপোক্ত ব্যবস্থা করা হয়। পেশার প্রতি একনিষ্ঠ জিয়া বিদেশে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন অতিবাহিত করার প্রস্তাব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলার একজন অভিযুক্ত খুরশিদ উদ্দিন আহমেদের সহায়তায় দেশ থেকে বিতাড়িত হওয়ার দুর্ভাগ্য বরণ করা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। 15ই আগস্টের পট পরিবর্তনের পেছনে জিয়াউর রহমানকে অনেকেই অনুমান নির্ভর মূল্যায়ন করে থাকেন। দুটি ঘটনা উল্লেখ করে বলা যায় পট পরিবর্তনের কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল না। প্রথম ঘটনাটি হলো ঢাকা 46 ব্রিগেড কমান্ডারের কর্নেল সাফায়াত জামিল 15ই আগস্টের ট্র্যাজেডির পরে ওই বিষয়ে অতিবাহিত করার পরেও জিয়ার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কোনো ধরনের লক্ষণ কিংবা আগ্রহ পরিলক্ষিত হয়নি এবং অতি সংক্ষেপে বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পক্ষেই তিনি মত প্রকাশ করেন। 2. দ্বিতীয় ঘটনাটি ঘটে জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়ার পর। 15ই আগস্ট 1975 সাল। সাফায়াত জামিল জিয়ার কক্ষে বসে আছেন। এমন সময় সদ্য পদোন্নীত পাওয়া এবং সরকারি আদেশে দিল্লিতে অবস্থানরত মেজর জেনারেল এরশাদ সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমানের কক্ষে প্রবেশ করেন। এরশাদকে দেখে জিয়াউর রহমান রেগে গিয়ে উচ্চস্বরে বলেন, আপনি অনুমতি ছাড়া কেন দেশে ফিরেছেন? জবাবে এরশাদ বলেন, আমার স্ত্রীর জন্য গৃহভৃত্য নিতে এসেছি। ততোধিক রেগে গিয়ে জিয়াউর রহমান বলেন, আপনার মতো সিনিয়র অফিসারদের এই ধরনের লাগামহীন আচরণের জন্যই জুনিয়র অফিসাররা রাষ্ট্রপ্রধানকে হত্যা করে দেশের ক্ষমতা দখলের মতো কাজ করতে পেরেছে।